Welcome back to another new video in SD Bio Life with Life Science JENPAS UG 2024 এর পুরো কাউন্সেলিং প্রসেসের শিডিউলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে 3 দিন ধরে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু 3 দিন ধরে পিছিয়ে গেল। এই পিছিয়ে যাওয়ার পেছনে মূল কারণটা কি এবং এই মূল কারণগুলোর জন্য তোমাদের জন্য পুরো তিনটে কিন্তু গুড নিউজ রয়েছে, সেই সম্পর্কে জানাবো। এবং ফার্স্ট রাউন্ড কাট অফ অর্থাৎ বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কত কাট অফ পর্যন্ত যেতে পারে, কত জিএমআর র্যাঙ্কে তুমি গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো, সেই সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ধারণাটা কিন্তু লাস্ট ইয়ার যে কাট অফ গেছিলো তার উপর বেস করে নয়, প্রিভিয়াস ইয়ার কয়েকটা বছরের যে কাট অফ গেছে সেটার একটা ধরে এবং এবারের কোশ্চেন পেপার বা রেজাল্টের যে মাত্রাটা দেখা গেছে, কীরকম র্যাঙ্ক গেছে, সেই অনুযায়ী কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমে আসি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং যে শিডিউল 3 দিন পিছিয়ে গেল, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা বেরোনোর কথা ছিল গতকাল, সেটা কিন্তু বেরোবে 13 তারিখ অর্থাৎ শুক্রবার দিন, আগামী শুক্রবার, পরশু দিন বেরোবে। তো কেন এই শিডিউলটা 3 দিন ধরে পেছলো, তার পেছনে কয়েকটা কারণ রয়েছে। যেমন প্রথম কারণ হচ্ছে ডাক্তারদের যে ধর্না বা যে তারা যে অ্যাজিটেশন দেখাচ্ছেন তাতে কিন্তু তারা ব্যস্ত হয়ে গেছেন, যার ফলে হসপিটালে অ্যাডমিশন প্রসেস, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং যে বাকি প্রসেসগুলো একটা ক্যাওস হয়ে রয়েছে। হসপিটালগুলো যারা অ্যাডমিশন নেবেন তারা কিন্তু সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন না, এটা একটা কারণ। 2 নম্বর যেটা গুড নিউজ তোমাদের জন্য রয়েছে, এই 13 তারিখ পর্যন্ত সিট অ্যালটমেন্ট রেজাল্ট শুধু পিছিয়ে যায়নি, পুরো মানে তোমার যে চয়েস ফিলিং আছে সেটা কিন্তু 12 তারিখ রাত 12টা পর্যন্ত তুমি আবার রিভাইজ করে নিতে পারবে। অর্থাৎ তোমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে, কোথাও কলেজ এন্ট্রি করতে ভুলে গেছো বা কলেজ সাজাতে ভুলে গেছো, আবার তুমি সেটাকে আনসেভ করে সেটাকে আনলক করে তুমি পুরোটা আবার কিন্তু ঠিকভাবে করে নিতে পারবে। এবং সেটা আজ কাল 2 দিন কিন্তু তোমাদের মধ্যে সময় রয়েছে, সেই 2 দিনের মধ্যে করে নেওয়ার একটা সুযোগ রয়েছে। অনেকেই কমেন্ট করেছিলে, স্যার আমার অমুকটা ভুল হয়েছে, তোষুকটা ভুল হয়েছে, সেগুলো কিন্তু কারেক্ট করে নেবে। এটা কিন্তু সবচেয়ে বড় খবর, সবচেয়ে ভালো খবর তোমাদের জন্য যে তোমরা কারেক্ট করে নিতে পারবে। এবং 3 নম্বর কারণ যেটা শোনা যাচ্ছে যে ওবিসি নিয়ে যে একটা ঝামেলা হয়েছিল, সেই ওবিসি নিয়ে ঝামেলার ব্যাপারটা অনেকেই হয়তো করে উঠতে এনসিএল পারেনি, তারা যাতে এই 2-3 দিনের মধ্যে এনসিএলটা করে নিতে পারে তার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে। এটা একটা কারণ হতে পারে। এবং সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে যে মেডিকেল ভেরিফিকেশান ইত্যাদিতে অনেকের কিন্তু ডিলে হচ্ছে বা সমস্যা হচ্ছে, তাতে সুপ্রিম কোর্টের অর্ডার যে রয়েছে, আশা করা যাচ্ছে এই বাকি 2 দিনের মধ্যে কিন্তু পুরো যে ডাক্তারদের যে ধর্মঘট বা কাজে ফেরার ব্যাপারটা সেটা কিন্তু সেটেল হয়ে যাবে। তাই কিন্তু এইটা কিন্তু পুরো ব্যাপারটা পিছিয়ে দেওয়া হয়েছে। তাহলে এএনএম জিএনএমের রেজাল্ট কিন্তু একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা আমি যে এক্সপেক্টেড ডেট দিয়েছিলাম সেই দিকেই কিন্তু এগোচ্ছে। এবার দেখো, এবার আমরা একটু শিডিউলটা দেখে নিই। 13 তারিখ সিট অ্যালটমেন্ট রেজাল্ট হয়ে গেলে তোমরা কি করবে না, 13 তারিখ থেকেই পেমেন্ট ফর কি করবে, সিট অ্যাকসেপ্টেন্স করবে। সেটা পেমেন্ট করে, অনলাইন পেমেন্ট করে সিট অ্যাকসেপ্ট করতে হবে। সিট অ্যাকসেপ্ট করলে তোমরা যারা আপগ্রেডেশন নো করবে তারা এই 13 থেকে 19 তারিখের মধ্যে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান বা অ্যাডমিশনের জন্য সেই কলেজটায় তোমাকে যেতে হবে। সেই কলেজটা অনলাইনে দেখবে, সেই কলেজটায় ফোন করবে বা সেই কলেজটায় ফিজিক্যালি গিয়ে প্রেজেন্ট হয়ে তুমি সমস্ত কিছু ব্যাপারটা জেনে নেবে বা অ্যাডমিশন হয়ে যাবে 13 থেকে 19-এর মধ্যে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হয়ে গেলে। এবার যারা আপগ্রেডেশন নো করবে তারা কিন্তু সেকেন্ড রাউন্ড রেজাল্টের জন্য অপেক্ষা করবে। সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট হবে 21 তারিখ। 21 তারিখ রেজাল্ট হয়ে গেলে তোমরা আবার সেই ফার্স্ট রাউন্ডের মতো পেমেন্ট করবে, পেমেন্ট করে সিট অ্যাকসেপ্টেন্স করবে। সেটা করতে হবে 21 থেকে 25-এর মধ্যে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যারা পাবে 21 থেকে 25-এর মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশান বা অ্যাডমিশন সমস্ত কিছু শুরু করে দেবে। যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন হয়নি তারা সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশনের জন্য 21 থেকে 25-এর মধ্যে তাদের কলেজের পৌঁছতে হবে। যারা কলেজ পাবে না আপগ্রেডেশন নো করে, তারা মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করবে। মপ আপ রাউন্ড চলবে 27 থেকে 29 তারিখ পর্যন্ত এবং টোটাল মপ আপ রাউন্ড প্রক্রিয়াটা শেষ হবে 4/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত পুরো কাউন্সেলিং প্রসেসটা চলবে। তারপর তোমাদের কলেজের ক্লাস শুরু হবে। এবার আমরা চলে আসি এই ক্যাটাগরি ওয়াইজ বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচের কত কাট অফ যেতে পারে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে, কারা তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছ সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি।
তো প্রথমে আসি আমি বিএসসি নার্সিংয়ের যে কাট অফটা দেবো সেটা কিন্তু জিএমআর বেসের উপর করে। বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল এই দুটো জিএমআরের উপর দেবো। বিএইচে কিন্তু তোমরা জানো বিএইচেতে জিএমআর হয় না, ওটা বিএমআর হয়। তাদের যে বিএমআর আছে তারা যারা ক্যাটাগরি 2 দিয়েছিল তাদের বিএমআরের বেস করে বিএইচেটা দেবো। দেখো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে এবারে 3000 যাদের র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক রয়েছে তারা একটা গভর্নমেন্ট কলেজ ফার্স্ট রাউন্ডে পাওয়ার একটা খুব প্রবল সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটা একটা এক্সপেক্টেড ধরা আছে। ইডব্লিউএসের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4000 পর্যন্ত তোমার যদি জিএমআর হয় একটা পাবে। ওবিসি এর ক্ষেত্রে 3700 মতো একটা পাওয়ার সম্ভাবনা আছে। ওবিসি বির ক্ষেত্রে একটু কম হয়, 3300 পর্যন্ত ধরে নিতে পারি। এসসির ক্ষেত্রে 5200 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা। এসটির ক্ষেত্রে 15000 যাওয়ার রেকর্ড রয়েছে। তাই 15000 যাদের এসটি র্যাঙ্ক জিএমআর রয়েছে তারা কিন্তু বিএসসি নার্সিং একটা গভর্নমেন্ট কলেজ পাবে। এবার আসি আমরা প্যারামেডিক্যালের ক্ষেত্রে। আর দেখো এখানে জেনারেলের ক্ষেত্রে প্যারামেডিক্যাল তো অনেক কলেজ কম আছে, তাই 250 পর্যন্ত যাদের জিএমআর রয়েছে তারা একটা গভর্নমেন্ট কলেজ পাবে। ইডব্লিউএসের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে বলছি এটা, দেখো আপ টু মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিং যাই বলো না কেন, লাস্ট রাউন্ড পর্যন্ত যত যা যায় সে তার আমি ভিডিও দিয়ে রেখেছি, সেটা তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা এই ভিডিওর শেষে দেওয়া থাকবে। সেটা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে, একদম লাস্ট রাউন্ড পর্যন্ত প্রত্যেকটাই কত যেতে পারে এবং কলেজ ওয়াইজও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। এবং ওবিসি এর ক্ষেত্রে ধরে নিতে পারো 430 মতো যাবে ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি বির ক্ষেত্রে 380 মতো, অনেকটা কম যায়। এসসির ক্ষেত্রে 1300 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এবং এসটির ক্ষেত্রে 6000 জিএমআর পর্যন্ত প্যারামেডিক্যালে যাওয়ার সম্ভাবনা আছে। এবার বিএইচে যদি আমরা ধরি, বিএইচে এরকম একটা যাওয়ার সম্ভাবনা আছে। যাদের বিএমআর 600 রয়েছে জেনারেল কাস্টে তারা কিন্তু পাবে একটা গভর্নমেন্ট কলেজ ফার্স্ট রাউন্ডে। তাদের 1500 রয়েছে তারা ইডব্লিউএসে পাবে তারা। আর ওবিসি এর ক্ষেত্রে দেখো, ওবিসি এর ক্ষেত্রে 1100 মতো যাদের র্যাঙ্ক রয়েছে বিএমআর রয়েছে তারা পাবে। ওবিসি বির ক্ষেত্রে আরও কম যায়, 750 মতো যাওয়ার সম্ভাবনা এবং এসসির ক্ষেত্রে 2300 মতো যাবে এবং এসটির ক্ষেত্রে 5500 মতো একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে জিএমআর বা বিএমআর র্যাঙ্কে যারা রয়েছে তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ। যারা ফার্স্ট যে গভর্নমেন্ট কলেজটা পাবে না বা মানে পাচ্ছ না, আপগ্রেডেশন ওয়ানতে যাবে, সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা অপেক্ষা করবে। তবে সবাইকে বলবো সমস্ত গভর্নমেন্ট কলেজ কিন্তু প্রায় সমান, ওটাতে কিন্তু মাথা গুলিয়ে লাভ নেই। তোমার বাড়ির কাছাকাছি বরং যেই গভর্নমেন্ট কলেজটা পাচ্ছ সেটাই অ্যাডমিশন হয়ে যাওয়া ভালো। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।